নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। নতুন বলতে ডিম তো আমরা সবাই খেয়ে থাকি, ডাঁটাও খেয়ে থাকি বিভিন্ন রকমভাবে। তো আমি আজকে ডাঁটা দিয়ে ডিম আলুর এরকম একটা মাখা মাখা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কী দারুণ দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা, আর খেতে কিন্তু সেই লাগে এই রেসিপিটা। যারা ডাঁটা খেতে ভালোবাসেন তারা একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন। প্রথমে কড়াই তেল দিয়েছি আর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি অন্তত 60 থেকে 70% ভেজে নেব। দেখুন আলুগুলো আমি এইভাবে যেরকমভাবে ডিমের জন্য আলু কাটা হয়, ডিম রান্নার জন্য, সেইভাবে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। আর আলুগুলো অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এখন আমি উঠিয়ে নেব। আলু সবসময় একটু বেশি ভাজলে কী হয় বন্ধুরা, যত আলু যেভাবে ভেজে রান্না করবেন দেবেন, যে কোনো রান্নাতে দেবেন, যেমন টেস্টটা কিন্তু আলাদা হয়। আর কাঁচা আলু দিয়ে যে রান্না করবেন দেবেন তার টেস্ট আলাদা, আর ভেজের আলু দিয়ে রান্না করবেন তার টেস্ট কিন্তু আলাদা হয় সম্পূর্ণ। তো আলুটা আমি তুলে নিলাম, দিয়ে দিলাম জাস্ট অল্প করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এখানে ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে রেখেছিলাম আগে দিয়ে, সেটা আমি অফ ক্যামেরায় সব করেছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তাই আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে অনবরত এইভাবে নাড়তে হয়, নাহলে এক সাইড পুড়ে যাবে, এক সাইড হবে না। এইভাবে আমি ডিমগুলো দেখুন লাল লাল করে ভেজে নিলাম। আপনারা চাইলে, আমি তেলের মধ্যে হলুদটা দিলাম, আপনারা চাইলে ওই ডিমের মধ্যে মাখিয়েও নিতে পারেন। আমি শর্টকাটে রান্নাটা করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো ডিমটাও ভাজার পরে এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা যখনই কোনো রেসিপি দেবেন সবসময় একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন সজনে ডাঁটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে। এইভাবে আমি কিন্তু সজনে ডাঁটাটাও ভালো করে ভেজে নেব। এই ডাঁটাটা ভাজার সময় কিন্তু আঁচটা একটু লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু ডাঁটাটা ভাজার সময় একটু সিদ্ধ হবে, আর না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আঁচ যদি জোরে দিয়ে আপনারা রান্না করেন। দেখুন এইভাবে আমি কিন্তু ডাঁটাটা অলরেডি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব ডাঁটাটা তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা কেটে দিলাম, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন, জাস্ট অল্প করে একটু 5 ফোড়ন দিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট মশলাটা একটু ভেজে নেব। মশলা থেকে যখন একটা দারুণ গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো কেটে রেখেছিলাম দুটো টমেটো দিলাম। এটা আমি কিন্তু আদা, এই পেঁয়াজ আর রসুন ছাড়া কিন্তু এই ডিমের রেসিপিটা রান্না করছি। দেখুন কীভাবে রান্না করছি এই ডিমের রেসিপিটা। সবসময় কি পেঁয়াজ রসুন দিলে কি ভালো হয় তার কোনো মানে নয়। তো আমি এইভাবে রান্না করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে টমেটোটা দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নেব, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু আদা, আমি পেস্ট করে রেখেছিলাম, আদা একটু দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি আদা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু তেলের মধ্যে এইভাবে কষিয়ে নেব। আদা কিন্তু বেশি তেলের মধ্যে ভাজলে কিন্তু তিতে হয়ে যায়। জাস্ট আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এখন এখানে অ্যাড করে দেব এগ কারি মশলা, মানে ডিমের মশলাটা আমি একটু দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই মশলাগুলো একটু আগে দিলাম, এই মশলাগুলো একটু ভাজলে খেয়ে একটা দারুণ একটা গন্ধ ছাড়ে। আর এখন অ্যাড করে দেব জাস্ট 1 চামচের একটু বেশি হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে রেড চিলি পাউডার, একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে আঁচটা কমিয়ে এইভাবে আপনারা রান্না করবেন কিন্তু বন্ধুরা। এখন দিয়ে দেব স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে মশলাটা কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দেব সর্ষে, কিন্তু
আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পাউডার, সেই সর্ষে পাউডারটা দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি কিন্তু এইভাবে রান্না করছি, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও কিন্তু ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দেবো মশলাটা কষানোর পরে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে এখন ভালো করে এই মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। আলুটা আমার সিদ্ধ করা মোটামুটি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তো এই মশলাটা যখন কষাবেন দেবেন আলুর মধ্যে কিন্তু এই মশলাটা যাবে, তত কিন্তু খেতে ভালো লাগবে। যখন কষানো হয়ে যাবে না কেন উষ্ণ উষ্ণ গরম জল আপনারা অ্যাড করে দেবেন। ঝোলটা যেমন খাবেন সেই অনুপাতে আপনারা দেবেন। আমি এটা মাখা মাখা বানাবো, তাই আমি বেশি জল দিচ্ছি না। অলরেডি আমার আলু সিদ্ধ হয়ে আছে, আমি এরকম জল দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট চাপা দেওয়ার পরে আবারও আমি ফিরে এলাম। দেখুন অলরেডি ফুটে গেছে, আর ঢাকাটা খোলার পরে দারুণ একটা কিন্তু গন্ধ ছাড়ছিল। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডাঁটাগুলো, ওপর থেকে ডাঁটাগুলো দিয়ে দেবো একদম। ডাঁটা কিন্তু বেশি সিদ্ধগুলো কিন্তু একদম ঘেঁটে যায়, তাই আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ডাঁটাগুলো যাতে ঝোলের মধ্যে দেয়, তাহলে এই ঝোলগুলো কিন্তু যত ডাঁটার মধ্যে যাবে তত কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে আবারও আমি কিন্তু এটা 5-7 মিনিটের জন্য আবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও ফিরে এলাম। দেখুন একদম রেডি আমার ডাঁটা দিয়ে ডিমের ঝোল। দেখুন একদম এরকম মাখা মাখা হবে, এটা বসে যাবে আর একটু ঝোলটা, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। ডিম দিয়ে এইভাবে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি অসাধারণ লাগে খেতে। দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম, এখন আমি সার্ভ করে দেব। তো যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের মনে জায়গা পেয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ অবশ্যই করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা, নাহলে কিন্তু আমি যখন নতুন নতুন রেসিপি দেবো রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না। দেখুন কি দারুণ হয়েছে ডিমের রেসিপিটা। এইভাবে কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যতটুকুনি পারবো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি।